হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস অমৃতানিকা সিম্পল ব্লগ। আমরা আমাদের এখানে 1 জুন ভোট ছিল। আমরা ভোট দিয়ে বাড়ি এসেছি। হঠাৎ করে আমার ননদের বর মানে দাদা ভাই বললো, চলো আজকে তো ফ্রি আছি, সবাই মিলে একটু ঘুরে আসি। বললাম, কি বলছো, ভোটের দিন বেরোবো? মারটার খেয়ে যাবো তো। বলছে, না না, কিচ্ছু হবে না, চলো না, একটা দারুণ জায়গায় নিয়ে যাব। ভগবানের ওখানে যাচ্ছি, আবার কিসের মার খাওয়া বলো তো। তাহলে আমি বললাম, যাবে? আমি ওকে জিজ্ঞাসা করলাম, কি গো, যাবে? বলছে, হ্যাঁ চলো, বলছে যখন ঘুরেই আসি। তারপরে আমরা সেই চলে গেলাম আমাদের ছোট্ট একটা গাড়ি করে সেই নিউ টাউনের উদ্দেশ্যে। নিউ টাউনে গেলাম। সেখানে এই গন্তব্যস্থল হচ্ছে হনুমান মন্দির। এই হনুমান মন্দিরটা হচ্ছে বিখ্যাত হনুমান মন্দির আমাদের কলকাতার মধ্যে। হনুমান যিনি আছেন এখানে, যে ঠাকুরটা, তিনি অনেক মানে বিশাল বড় ঠাকুর আর কি। তো তাকেই দেখার মতন একটি ঠাকুর। তারপরে এই যে এই হনুমান যে বিশাল লম্বা আর কি ঠাকুরটা, তো ওনার সামনে দাঁড়িয়ে আমরা একটু ফটো সেশন করে নিলাম। নিয়ে এবার আমরা ঢুকছি। আমার ছেলেকে তার পিমনি বোঝাচ্ছে যে, ঠাকুর দেখো হাতে গদা নিয়ে রয়েছে। এই যে আমরা সবাই মিলে, প্রত্যেকে মিলে একটু ফটো সেশন করে নিয়ে, আমার এই হাজব্যান্ডের কোলে হচ্ছে বাচ্চা, তারপরে দাদাভাই, আমার ননদ, নন্দাই, ননদের মেয়ে, সবাই মিলে আমরা গিয়েছিলাম সেদিন। এই মন্দিরটার ভেতরেই এরকম একটা শিব তৈরি করা রয়েছে। শিবটাও খুব সুন্দর লাগছিল দেখতে। এখানে দাঁড়িয়ে একটু সুন্দর করে আমি একটা রিলস করে নিলাম। তো সেই রিলসটা হচ্ছে সতীর গাছে বাঁধা সারা, এই গানটার মধ্যে একটা ছোট্ট রিলস করে নিলাম। এত সুন্দর মন্দিরটা, মানে না গেলে আপনারা মিস করবেন। আমিও বলবো প্রত্যেককে গিয়ে দেখে আসবেন। এত সুন্দর, এত বড় একটা জায়গা নিয়ে মন্দিরটা। এই যে ননদ আর ভাইয়ের বউ দুজনে মিলে ছোট্ট করে একটা ছবি তুলে নিলাম। এই যে মন্দিরের এন্ট্রি হচ্ছে এটা, ভেতরটা আমরা এবার ঢুকছি। এরকম বড় বিশাল একটা হা করা মুখ। তারপরে এই যে এখানে জুতো রেখে, জুতো রাখতে 2 টাকা করে নেয়, নিয়ে এই মন্দিরটা ভীষণ সুন্দর, আমাদের ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর কাজ, মুক্ত, মানে এত সুন্দর স্নিগ্ধ পরিবেশ, ঠান্ডা পরিবেশটা আমাদের এত ভালো লেগেছে কি, মানে ভোটের দিন চারিদিক সব বন্ধ, প্রথমত যেতে কোনো অসুবিধা হয়নি। প্লাস এত সুন্দর জায়গায় আমরা, মানে ভগবান না টানলে বলে না, যাওয়া হয় না ভগবানের কাছে। ভগবান টেনেছিল বলেই সেদিন সত্যি যাওয়া যায়। ক্রেডিট শুধু আমার ননদের বর দুজনকে, এরা বললো বলেই যাওয়াটা হলো। প্লাস এত সুন্দর একটা জায়গা আমরা দেখতে পেলাম। হ্যাঁ, আমরা তো ভেবেছিলাম বেরোবোই না, ওরা বললো না না কিছু হবে না, চলো যাই, জোরটা দিল মনের, তাই বলেই যাওয়াটা হলো। গিয়ে সত্যি আমরা নাহলে মিস করতাম। আমার ছেলে এখানে ক্লান্ত হয়ে গেছে, ও একটু রেস্ট করছে। এত সুন্দর, এত জায়গা, বড় সড়ো একটা জায়গা, দৌড়াদৌড়ি করেছে, এত ভালো লেগেছে আমাদের। আপনারা প্লিজ কলকাতায় আসলে এই জায়গাটা যাবেন, ভীষণ সুন্দর একটা জায়গা, না গেলেই কিন্তু মিস করবেন। এখানে মন্দিরটার মধ্যে এই যে শিবলিঙ্গ ভেতরটায় আছে, শিবলিঙ্গর মধ্যে আমি গিয়ে ছোট্ট করে কানে কানে একটু বলে দিলাম আমার কি আশা, চাওয়া পাওয়া, সেটা কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করতে পারবো না, ঠিক আছে? আমি কি চেয়েছি এটা আমার মনের মধ্যেই থাক, যদি কোনো দিন হয় নিশ্চয়ই আমি তোমাদেরকে বলবো। তবে মন্দিরটা খুব জাগ্রত, আমাদের খুব ভালো লেগেছে। মন্দিরটায় গিয়ে বেরোনোর সময় ঠিক এরকম একটা লাইটিং ছিল মন্দিরটায়, এত সুন্দর একটা। শেষটা হচ্ছে আমার ছেলে আর তার, এটা ফেরার সময় ওদের দুজনের, এটা দুজনেই ক্লান্ত, শেষ মুহূর্তে এসে গাড়িতে একটা ছোট্ট খাট্ট স্মাইল দিয়ে দুজনেই জার্নিটাকে এন্ড করছে। ভাই এবং বোন, দিদি এবং ভাই দুজনেই খুব এনজয় করেছে এবং লাস্ট একটা সেলফি দিয়ে এন্ড করেছে। গাইজ, ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন।